ডুমুরিয়ার গগনার খালি জায়গা নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে কুলটি গ্রামের কয়েকটি অসহায় পরিবার, কিন্তু এখন সন্ত্রাসী ও প্রভাবশালীদের হুমকির মুখে বড় হয়ে যাওয়া মাছ ধরা এবং পরিচর্যা করতে না পারায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। অবশিষ্ট মাছ ধরা ও পরিচর্যা করতে না পারলে মৎস্যজীবী এই দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। আমরা ডুমুরিয়া উপজেলা জলমল ইজারাদার দিয়ে সরকারি গগনার খালে আমরা এখানে মেহনতি খেটে খাওয়া মানুষ আমরা মৎস্য চাষ করতেছি। আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু এখানে আমরা যখন মাছ মারতে যাই একদল ভূমিদস্যু স্বার্থ অন্বেষী তারা আমাদের বাধা সৃষ্টি করে, আমাদের বিভিন্ন হুমকি প্রদর্শন করে। আমরা টোটাল 5 লাখ টাকা খরচ, আমরা 1 টাকা উঠাতে পারিনি। সোনা গহনা থেকে আমরা গরিব মানুষ, বাচ্চাদের না খেয়ে না দিয়ে আমরা করতেছি। 1 টাকাও আমরা উঠাতে নেই, স্বামীকে কোনোদিন খাওয়া নেই, না ঘুম নেই, রাত নেই, দিন নেই, এই গাঙে ফেলানে পড়ে রয়েছি আমরা। এই জেলে পরিবারগুলো বিভিন্ন সমিতি থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করছেন। রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প সহ অন্যান্য মাছ বেশ বড় হয়েছে, কিন্তু সন্ত্রাসীরা মাছ ধরতে বাধা দেয়ায় পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। একদিকে সন্ত্রাসীদের হুমকি, অন্যদিকে সমিতির টাকা পরিশোধের চাপ, এই দুয়ের মাঝে পড়ে দিশেহারা তারা। অনন্য উপায় হয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন। এই যে লোন সমিতির লোক এসে বাড়ির চাপ দিচ্ছে মহিলাদের উপর, এখন আমাদের এই মাছ বিক্রি করে এই লোন শোধ করতে হবে। এখন সন্ত্রাসীরা তো কিছু মাতি দিচ্ছে না, অনেক প্রশাসনের উপরে জানানো হয়েছে, তারা কোনো বিচার দিচ্ছে না। আমাদের তো অনেক টাকা পয়সা ব্যয় হয়ে গেছে, অনেক ঋণ দায় হয়ে আমরা এই মাছ ছাড়েছি। মানে অনেক কষ্ট করে আমরা এই যে ধাপ পানা কচুরি পানা টানা তুলে আমাদের যে টাকা খরচ, আমরা এই খরচ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছু কতিপয় লোক এসে তারা জোর দখল করে আমাদের মারপিট করবে এবং কি দামকি দিয়ে আমাদের মাছ ধরা নিষেধ করে দিয়েছে। আমরাও যেন এই মাছ উঠে এই ঋণ শোধ করতে পারি, আর সবাই আমাকে একটু ব্যবস্থা করেন। মৎস্যজীবীরা বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্যজীবীদের সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপনারা যে বিষয়টি বললেন, আমার মনে হয় বিধি মোতাবেক যে ইজারাটি দেওয়া হয়েছে সেটি সঠিক নিয়মে দেওয়া হয়েছে, এবং প্রকৃত মৎস্যজীবী যারা আছে তারা সেখানে যদি মাছ চাষ করে থাকেন তাদের দখল বজায় রাখা এবং তাদের এই মৎস্য আরোহণ কার্যক্রমে সহায়তা করা আমাদের দায়িত্ব। সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। এলাকাবাসীর প্রত্যাশা সন্ত্রাসীদের হাত থেকে জেলে পরিবারগুলোর রুটি রুজির সংস্থান মাছের জলাশয় রক্ষা পাবে এবং দ্রুত মাছ আহরণের ব্যবস্থা করা হবে। নাজনীন নিসা, আনন্দ টিভি।